الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وعن جرير بن عبد الله أنه قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم في الجنة كما ترون هذا القمر لا تدامون في رؤيته متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسانی ہے مٹھانا نام نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নতুন হিজরি শুরু হলো, প্রথম মাস মুহররম ছিল। মুহররম মাস আমাদের থেকে বিদায় হয়ে আজকে আরবি মাস চন্দ্র মাস, এই মাসটা যেটা শুরু হলো এর নাম সফর মাস। এই মাসের নাম কি? সফর মাস। প্রথম মাসের নাম ছিল কি? মুহররম। সবাই বলি প্রথম মাসের নাম কি ছিল? মুহররম। তাহলে এখন যে মাসটা এটার নাম কি? সফর। সফরের আজকে প্রথম জুমা। সফরের আজকে 2 তারিখ। সফরের আজকে কত তারিখ? 2 তারিখ। আজকে সফর মাসের প্রথম জুমা। যে মালিক আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রাখলেন, ভালো রাখলেন, নেক হায়াত দান করলেন, এই পর্যন্ত আমরা বেঁচে আছি, এই পর্যন্ত আমরা হাঁটতে পারি, চলতে পারি, হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে এসে আসতে পারলাম, এজন্য মালিকের দরবারে বড় শুকর। এজন্য খুশিতে শুকরিয়া দান বলছি আবার আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়াইয়া দেয়, নেয়ামতের না শুকুর করলে নেয়ামত ছিনাইয়া নেয়। এই বিশ্বাসী হয়ে আমরা যে সুস্থ আছি, ভালো আছি, এই জন্য আমরা শুকুর আদায় করলাম। আবার বলছি আলহামদুলিল্লাহ। কেউ যদি মন থেকে আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পরিমাণ জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলছি, এটাও আল্লাহ জিকির। কি বলছি? আল্লাহ জিকির। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলা তার নেক তো হবেই। তা আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র। তা আল্লাহ বলে, আমি তো এমনি, তুই বললেও পুত পবিত্র, না বললেও পুত পবিত্র। তুই জন বারবার আমাকে সুবহানাল্লাহ বলো, যা বান্দা তোরে আমি পুত পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। আমরা যখন বারবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সফল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মালিক বলেন, বান্দা যখন বারবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন, তুই বললো আমি মালিক প্রশংসিত, তুই না বললো আমি প্রশংসিত। যা যা বান্দা, তুই জন আমার প্রশংসা গাইছিস, আমি তোরে প্রশংসিত বানাই দিলাম। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। এটা বারবার বললে আল্লাহ বলেন, বান্দা তুই বললো আমি বড়, না বললো আমি বড়, তুই যেন বারবার আমাকে বড় 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 বলস, তো যা আমি আল্লাহ তোরও বড় বানাই দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বারবার এই তাসবিহগুলা পাঠ করা। যে ব্যক্তি প্রতি নামাজের পর অনেক দোয়া আছে, এর মধ্যে একটা তাসবিহ যেটা বললাম, তাসবিহ ফাতিমি। প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহগুলা যিনি পাঠ করবে, আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলা পাঠ করলে সাগরের ফেনা সমানও যদি কারো গুনাহ হয়, কারো গুনাহ যদি সাগরের ফেনার সমান হয়, এই আমলটা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মাফ পাওয়ার জন্য অনেক সুযোগ আছে, সুযোগ খুঁজি না। সালাম ফিরাইলে কে কার আগে দৌড়ে বের হবে, কে কারে অনেক মাসবুক থাকে, যারা 1 রাকাত পায় নাই, 2 রাকাত পায় নাই, এদেরকে ঠেলা দিয়ে অনেকে বের হয়। কিন্তু এই যে তাসবিহগুলা পাঠ করা, এই আমল থেকে অনেকে বঞ্চিত হয়। কখন দৌড়াবে দোকানে, কখন দৌড়াবে দুনিয়ার ঝামেলায়। এই জন্য প্রতি নামাজের পর এই তাসবিহগুলা পাঠ করবো তো ইনশাল্লাহ? বলেন, করবো তো ইনশাল্লাহ? তো
33 বার 33 বার 36 বার এ আমল করব, ঠিক আছে তো ইনশাল্লাহ? এই আমলটা ধারাবাহিক করব। এরপর আসি, যিনি সূরা তুল ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পাঠ করবে, দুনিয়াবি আসমানি জমিনি যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে, পেরেশান থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবে। আমরা জানি না প্রতি নামাজের পর কত আমল আছে, করেন কিনা? প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা বলি সবাই? আয়াতুল কুরসি। এটা যিনি পাঠ করবে, কয় জান্নাতে যেতে ওই বান্দার কোনো বাধা নাই, একটা বাধা আছে, ওই বাধাটা হলো তার মৌত। মৌত হতে দেরি, সেই জান্নাতে যেতে দেরি হবে না। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর কি পড়বে? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কয়েকটা আমলের কথা বললাম, কথা প্রসঙ্গে আসছে আর কি। আমি যেটা বুঝাতে চাই প্রিয় ভাইয়েরা, সফর মাস শুরু হলো। উবাইয়িনু লাকুমুল ইয়াওমা বিতাওফীকিল্লাহি তাআলা আকায়েদ আহলিস সুন্নাতি ওয়াল জামাত আলাল্লাহিল কারীম। বিশ্বরক্ষক আল্লাহর প্রতি সুন্নাত ওয়াল জামাতের কি কি আকীদা, যে আকীদা, তাহা আজকে আপনাদের সামনে বর্ণনা করবে। এটা বললেন খুতবাওয়ালা। আকীদারা কি? 1 নম্বর আকীদা হলো ফাল্লাহুল ওয়াহিদুল কাদিম। 1 নম্বর আকীদা হবে মানুষের যে আল্লাহ পাক এক। আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে সবাই, আল্লাহ কত? এক। বলেন আল্লাহ কত? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক। আল্লাহ কত? এক। আল্লাহ এক, এটাই ঈমান। আমার মালিক কয়জন? একজন। আমার মালিক একক, আমার মালিক অদ্বিতীয়, আমার মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বরক্ষক আল্লাহর প্রতি ঈমান, আকীদা, বিশ্বাস যে আমার মালিক একজন। আমার মালিক কয়জন? একজন। একজন ছাড়া যদি একাধিক হইতো, ইন কানাত আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি একজন না হয় কয়েকজন হইতো, তো দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। এক আল্লাহ কইতো আমি বিএনপির ক্ষমতা বয়াম, আগার লাগতো না আমি আওয়ামী লীগের বয়াম, আগার লাগতো আমি জামাতের বয়াম, আর কেউ কইতো না আমি কিতা নাঙ্গল গিয়েছিল জাতীয় পার্টি হিগের বয়াম, ওই ইসলাম আন্দোলনের বয়াম। অর্থাৎ এক আল্লাহ কইতো আজকে আমি বৃষ্টি দিম, এক আল্লাহ কইতো না আমি বৃষ্টি দিব না। অর্থাৎ যদি একক মালিক না হতেন, তাহলে ইন কানাত আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তাহলে দুনিয়াটা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। মুশরিকেরা 300 কত পূজা করে? 360টা, মানে কত দেব দেবতা পূজা করে, নিজে বানায় নিজে এটার পূজা করে, নিজে বানায় নিজে পূজা করে। এর চেয়ে আমুকে আর কিছু আছে বলেন না? তাই জন্য আমরা যার ইবাদত করি, আমরা যার বন্দেগী করি, যার গোলামি করি, যার উপাসনা করি, তিনি আমাদের মালিক। তিনি কে? আল্লাহ। তাহলে 1 নম্বর আকীদা যে আমাদের মালিক হলেন একজন। কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ হলেন কি? এক। এরপরে আমাদের আকীদা হলো আল হাই। আল্লাহু আকবার। কয় তিনি আছেন, আবাহমান কাল আছেন এবং থাকবেন। তিনি আছেন, তিনার যে উনি এত বছর আগে, এত হাজার লক্ষ কোটি বছর আগে এমন নাই। তিনি চিরঞ্জীব, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আবাহমান কাল। এটা হলো কি আমাদের ঈমান। এরপর কি আল কাদের। আল্লাহু আকবার। কয় তিনি সর্বশক্তিমান। তিনার শক্তি কত? তিনি তো শুধুই মাত্র বলেন ইযা আরাদাল্লাহু শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তখন তিনি কোনো কিছু আশা করেন, আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী আশা করছে বুচ্চিবাজার এখানে একটা 10 তলা মার্কেট করবে, কিন্তু আশা করছেন এটা করতে হলে ওনাকে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসও সম্ভব না। আছে কি না বলেন না? বলে আমি এখানে 10,000 কোটি টাকা বরাদ্দ দিলাম, তারপরে কি সম্ভব?
এটা দীর্ঘমেয়াদী আস্তে 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 করবে। আর আমার আপনার মালিক যে কিছু আশা করবেন, তিনি আশা করছেন সাত আসমান বানাইবেন, তিনি আশা করছেন সাত জমিন বানাবেন, হও হয়ে গেছে। ইজা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন, মানে কুন মানে কি হও, বলেন কুন মানে কি হও, হও ফায়াকুন, হয়ে গেছে। তিনি কে? মালিক। তিনি কে? আমাদের আল্লাহ। তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। এই জন্য মালিক সর্বশক্তিমান। তিনি ইচ্ছা করলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র জঞ্জনি আছে, ইচ্ছা করলে মালিক খাজুরের একটা ডালে দিও, ডালের ডাল ছাড়াও তো মানুষ তাকে আল্লাহ বাঁচাইতে পারে। পারেন কিনা আল্লাহ বলেন? এই জন্য পারেন। কিন্তু মুসলমানদের পক্ষে আল্লাহ, ইমানদারের পক্ষে আল্লাহ। বাস্তব কিনা বলেন? ইমানদার আমাদের পক্ষেই তো আল্লাহ, আমাদের তো আমরা আল্লাহকে জপি, কিন্তু আজকে কেন আমরা হেরে যাই? আজকে দুনিয়া গুনাহ সয়লাব, গুনাহ গুনাহ গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমরা কি আর জানি। গুপ্তে কত কোটি 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 গুনাহ হয়ে যাচ্ছে, কত জিনা হয়ে যাচ্ছে, কত অপরাধ দুনিয়ার জমিন হচ্ছে। এর মাঝেও যে মালিক এখনো জমিন ঠিক রাখছেন, আসমান আসমানের জায়গা ঠিক রাখছেন, এটা মালিকের বড় দয়া, মালিকের বড় দয়া। তিনি রহমান রহিম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল কাদের, তিনি সর্বশক্তিমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ তিনি সর্বশক্তিমান, তার শক্তির কোনো তুলনা নাই। তিনি মানে তিনি সর্বশক্তিমান আল্লাহ। এরপর কি আল্লাহ আল আলিম, তিনি সর্বাজ্ঞাতা, সব জানেন, তিনি সব জানেন। এমন কিছু নাই পৃথিবীর মাঝে যেটা আমার মালিক জানে না। দুনিয়া আজকে রাষ্ট্রপ্রধান যিনি, এই রাষ্ট্রের খবরও তিনি পুরা জানেন না, জানাইলে জানে, ঠিক কিনা বলেন না? আজকে বুঝছি কি হচ্ছে এই মুহূর্তে, যিনি রাষ্ট্রপ্রধান কি বলতে পারবেন? পারবেন না। আমার আপনার ঘরে বাড়িতে কি হচ্ছে রাতে অন্ধকার বলতে পারি না, আমার ঘরে চোর ঢুকে যায় আমি বলতে পারি না, আমার ঘরে কি আল্লাহ মাফ করে আগুন লেগে যায় বলতে পারি না, ঘুমন্ত আগুন লেগেছে পুড়ে যাচ্ছে, 2.5 ফিট লাগছে, কি আগুন, আমার ঘরে পানি ঢুকে যায় বলতে পারি না, আমার ঘরে বিষাক্ত সাপ ঢুকে যায় আমি বলতে পারি না। কিন্তু আমার মালিক তিনি সব জানেন। মাটির নিচে ভিতরে পিপুলিকা ছোট্ট একটা পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়া কি চায় কি বলে সেটাও আমার মালিক জানেন, আল্লাহ, সেটাও তিনি জানেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আসামি, তিনি সব শোনেন, এটা ইমানের আকীদা। আসামি, তিনি সর্বশ্রোতা, সব শোনেন। আল্লাহ আকবার। রাত্রি নির্জনে সবাই ঘুমায়, কোন এক বন্দা উঠে উজু বানায় মালিক দরবারে দাঁড়ায় যায়, নামাজ 2 রাকাত পড়ে, আল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, বন্দা আমি হাজির, আমি হাজির, কি বলছো আর কেন ডাকছ? আল্লাহ আকবার। তিনি সবার সবকিছু কি শোনেন, সবাই শোনেন। মোবাইল যদি 2টা 3টা উত্তরে কল আই, আমি একটা জবাব দিলে একটা দিতে পারি না, একজনের কথা বুঝলে একটা বুঝতে পারি না, কি যে ব্যস্ততা, মানে আরে এত ফোন বলতে পারি না। কিন্তু কোটি 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 মানুষ, কোটি কোটি মাখলুক সবকিছুই আল্লাহকে জপে, সবাই আল্লাহকে ডাকে, ডাকে কিনা বলেন? এই জন্য সবার জবাব আল্লাহ দেন, সকলের কথা আল্লাহ শোনেন। যে যেখান থেকে বলো, সৌদি আরব বলে তাও আল্লাহ জবাব দেয়, বাংলাদেশে বলে তাও জবাব দেয়, ভারতে বলে তাও জবাব দেয়। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় কেউ যদি মরুভূমির নির্জন জায়গা কেউ নাই, ওখানেও যদি কেউ ডাক দেয় আল্লাহ, সঙ্গে সঙ্গে মালিকে জবাব দেয় লাব্বাইকা আব্দি, ওরে বন্দা আমি হাজির, কি ইচ্ছা বল। তাহলে যে মালিককে ডাকলে পাওয়া যায়, নেতা বানাইছেন, এমপি বানাইছেন, মাসও একবার পান না, ফোন করলে পান না, দেখা করতে গেলে নাই স্যার, দেখা মানে কোন সময় নাই, কত কিছু। কিন্তু মালিক যখন যে কেউ ডাক দেয়, সঙ্গে সঙ্গে মালিক জবাব দেয়, এই বিশ্বাস সবার আছে কিনা?
সবাই বলেন আছে কিনা? যদি যার অন্তরে এই বিশ্বাস জাগবে যে আমি মালিককে ডাক দেওয়া মাত্রই আমার মালিক জবাব দে, ওই বান্দা কোনো কবরওয়ালার কাছে চাইবে না, কোন মানুষের কাছে বলবে না। যত সুখ দুঃখ, যত ভালো মন্দ, সব কিছু মালিকের কাছে বলবে যে আমার মালিক শোনেন, আমার মালিক দেখেন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহকে জিব্রাইল বললেন আপনার সাহায্য চাইলে আমি সাহায্য করব, বাঁচাই দিব। তিনার ঈমান ছিল আমি তো এমন অন্ধ মালিকের ইবাদত করি না, ডাকি না, যেই মালিক আমার এই করুণ অবস্থা দেখবে না। তাইলে মালিক দেখেন, আমি কেন বলবো? মালিকের যদি পছন্দ হয়, জ্বলে গেলে মালিক খুশি হক, হাজার জীবন দিব, তারপর মালিকের কাছে বলছে আমার মালিক তো দেখছেন। আমি এই জন্য বুঝেছি যে আমার মালিক শোনেন, আমার মালিক কি আল বাসির, তিনি সব দেখেন, তিনি সব দেখেন। কত মানুষ রমজানে লাল কাপড় লাগাইয়া খায়, ভাবে যে কেউ দেখে না। একজন তো দেখেন, যিনি আপনার আমার মালিক। কেউ পানির তলে পানি পিপাসা, রমজান মাস পানির তলে ডুব দিয়ে পানি পান করে, পানি পান করে। পৃথিবীর কেউ দেখে নাই, স্ত্রী দেখে নাই, ছেলে দেখে নাই, বন্ধু দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু যিনি মালিক তিনি দেখছেন কিনা? বলে দেখছেন কিনা? বিল্ডিং ঘর কেউ দেখে না, রুমের ভিতরে ফ্রিজে আম আছে, ঠান্ডা আছে, খায়, কেউ দেখে না। আর ইফতারের সময় হইলে সবাই লাগে ইফতার করে, কি সুন্দর ইফতার করে, লাগলেন কত বড় রোজাদারও, কিন্তু দিনের বেলায়ও খাইছে, মান সম্মান বাজায়। ওই ঢাকায় এক কোটি কিরে ইফতার সময় ইফতার করবি না? কি বলস তুই? রোজা না রাখলে না রাখছি, ইফতার না করে কি কাফের হয়ে যাবো নাকি? ইফতার না করে কি কাফের হয়ে যাবে নাকি? এই জন্য সবাই তো ইফতার করে, সবাই ইফতার করে না, কিন্তু এর মাঝে খাঁটি রোজাদারকে, বাস্তবে রোজাদারকে, এটা তো একক মালিক জানেন, তিনি কে? আল্লাহ। রোজাদার এই জন্য সব দেখেন। আসামি, তিনি সব শোনেন। আল বাসি, তিনি সব দেখেন। আসাইল মুরিদ, যিনি নিজ ইচ্ছায় স্বাধীন। আমার আপনার মালিক নিজ ইচ্ছায় স্বাধীন। দুনিয়া আমাদের স্বাধীনতা নাই, আমরা মালিকের হুকুমের কাছে আবদ্ধ, মনসাই জীবন নাই। মালিকের হুকুম মতো যদি জীবনটা চালাই, মালিক বলছেন তুই 60 বছর 70 বছরের জীবন আমি মালিকের হুকুম মতো চলবি, তোর আবাহমান কাল জীবনটা আমি আল্লাহ তোর জন্য এটা স্বাধীন বানাই দিব, তোর মন যা চায় তাই পাবে। এই জন্য দুনিয়া থেকে আল্লাহ তালা হলেন আসাইল মুরিদ, নিজ ইচ্ছা স্বাধীন, আর আমরা কি আল্লাহর হুকুমে আবদ্ধ। এই জন্য প্রিয় ভাইরাম, আল মুনাসান জাসমিন আরদিন ওয়া জাওহারিন ওয়া তাসবিরিন ওয়া তাওয়াদিদিন ওয়া তারঈদিন ওয়া তাজসি ওয়া তারকিব, তিনি শরীরী নহে, তিনি পরব নির্ভরশীল নহে, বেশ পরিধির আধার নহে, আকৃতি বিশিষ্ট নহে, গণনার আয়ত্ত নহে, টুকরা হওয়ার মতো নয়, অংশ হওয়ার মতো নয়, কোনো কিছুই তিনার মিলিত রূপ নয়, তাহার শেষ বা সীমা নাই। যেখানে আল্লাহ তাআলার রাজত্ব শেষ, এখানে শুরু, এমন আছে কিনা বলেন না? বাংলাদেশের একটা আয়াত আছে, এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু ভারতের ইয়েতে তিনি কি প্রধানমন্ত্রী না। কিন্তু আপনার আমার মালিক, তিনি সমগ্র জাহানের মানুষের যেটুকু জানা নাই, সব জায়গা রাজত্ব কর্তৃত্ব এটা কার? সবাই বলেন কর্তৃত্ব এটা কার? আল্লাহ। এই জন্য মালিক, আল্লাহ আকবার, মালিক সমগ্র দুনিয়া সম্পর্কে দেখেন, জানেন, শোনেন। এই জন্য বলা হয়, বান্দা তুমি যদি গুনাহ করতে তোমার মন চায়, হঠাৎ যদি তোমার কোন অন্যায়ের প্রতি আকৃষ্ট হও, তুমি এমন জায়গায় কি করো গুনাহ, যে জায়গায় তোমার মালিক তোমাকে না দেখে, মালিক দেখে না, এমন জায়গা পৃথিবী আছে কিনা?
এক বুজুর্গ বললেন, প্রত্যেকের হাতে একটা মুরগি দিলেন, যে তোমরা এটা জবাই করে নিয়ে আসো, যেমন জায়গা করবি যে জায়গা কেউ না দেখে, কেউ ঘরের আবজায়, কেউ হারার আবজায়, কেউ জঙ্গলায় গিয়ে এটা জবাই করে নিয়ে চলে আসছে। একজন জবাই করে নাই, তিনি নিয়ে ফিরে আসলেন, হে সবাই জবাই করলো, তুমি কেন করো নাই? ওই হুজুর, আপনি বলেছেন কেউ যাতে না দেখে এমন জায়গা জবাই করতে। আমি যত জায়গায় গেলাম, ওখানে গেলাম, ওইদিকে গেলাম, ওইদিকে গেলাম, ওইদিকে গেলাম, ওইদিকে গেলাম, যেখানে যাই সেখানে দেখি তো একজন দেখেন, তিনি আপনার আমার মালিক আল্লাহ। তিনি দেখেন, আপনার শর্ত ছিল কেউ যাতে না দেখে। আমি ঘুরে ঘুরে দেখলাম, যেখানে যাই সেখানে একজন দেখে। দুনিয়ার রাজা বাদশাহ দেখে না, দুনিয়ার মানুষে দেখে না, কোনো প্রাণী দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? মালিক আমাদের আল্লাহ। তাহলে যার ইমান যেমন, ওনার বিশ্বাস ছিল যে আমার মালিক আমাকে দেখছেন। আল্লাহু আকবার। এজন্য গুনাহ করতে ভয়, গুনার কাজে যেতে ভয়। কারণ যদি জিনা লিপ্ত হয়, কেউ যদি জিনা লিপ্ত হয়ে যায়, হাদিসের ভাষ্য, ওই মুহূর্তে তার ইমানটা তার সঙ্গে থাকে না, ইমানটা যেন চলে যায়, ইমানটা যেন উপরে উঠে যায়, ঝুলে যায়। ইমানদার কোনোদিন গুনাহ লিপ্ত হতে পারে না। যার অগাধ বিশ্বাস ইমানদার, তার গুনাহ জড়তে পারে না। গুনাহ কাজ গেলে তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে, হায় আমি কেমনে গুনাহ যাই, আমার পৃথিবীর কেউ দেখে না, একজন দেখেন যিনি আমার মালিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, বলা হয় যে আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞাতা, মানে সর্বশক্তিমান, তিনি সব শোনেন, তিনি সর্বদ্রষ্টা, সব দেখেন, তিনি নিজ ইচ্ছা সাইল মরিদ, তিনি নিজ ইচ্ছা স্বাধীন। বলেন না স্বাধীন? আল্লাহ, আল্লাহ কি কেউ আমরা সাবাই দিতে পারো? আল্লাহ, চিটাগাং আপনি বন্যা দিলেন, সিলেট দিলেন, কুমিল্লা কেন দিলেন না? কথা বলতে পারবো? আল্লাহ তাআলা নিজ ইচ্ছা কি স্বাধীন। এরপরে আছে আল্লাহ তাআলার যে গুণ কীর্তন গুলা বললাম, এরপরে হলো ওয়ালা ইউসাফ বিল মাহিয়া ওয়ালা বিল কাইফিয়া, তিনি কোন মাহিয়া, তিনি মূলত কি বস্তু, কোন কাইফিয়া, তিনি কেমন বস্তু, তিনি কোন এই জাতীয় কিছু নাই। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে আছেন, আগামী দিন পাকিস্তান, অমুক দিন আমেরিকা, দুনিয়া রাজা বাদশাহ, আজকে এই তারিখে প্রোগ্রাম চীন দেশ, আজকের এই দেশে ইন্ডিয়া, আজকের প্রোগ্রাম ঢাকা, কালকে প্রোগ্রাম চিটাগাং, এমন হয় না? বলেন না? কিন্তু আমার আপনার মালিক একক জায়গা, এমন এক জায়গা এমন কিছু নাই। আছে কিনা বলেন? বলেন আছে কিনা? ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, যে আজকে আল্লাহ তাআলা আমেরিকা আছেন, নাউজুবিল্লাহ, আজকে আল্লাহ তাআলা সৌদি আরব আছেন, হজের মৌসুম, আজকে আল্লাহ তাআলা অমুক জায়গায় আছেন, এমন নাই। আল্লাহ, আল্লাহু আকবার, সমগ্র সবকিছু আল্লাহ পাকের নজরে। আল্লাহু আকবার বলবো না? এই জন্য আল্লাহ তাআলা বড় শক্তিমান। এই জন্য প্রিয় ভাইরা, আমি যেটা বুঝাতে চাই, ওয়ান জারির ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম। আল্লাহু আকবার বলি। নিশ্চয় তোমরা তোমাদের প্রভুকে, মালিককে দেখতে পাবে। আল্লাহু আকবার। সারা জীবন জপি আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন কিনা বলেন? সন্তান ভূমিষ্ঠ হলে তার কানে, ডান কানে আজান, আল্লাহর বহত্তের দাওয়াত দিই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, দাওয়াত দিই। সন্তানের জুবান চালু হলে আমরা বলি আল্লাহ, সন্তান বলে আল্লাহ, আমরা সারা জীবন মালিককে জপি আল্লাহ বলি। সবাই মন থেকে বলি, ইমানের সাথে বলি, আমার মালিককে ডাক দিয়ে আল্লাহ। সবাই বলি আল্লাহ আল্লাহ আল্লাহ।
ডাক দিলাম জুমা মসজিদে আল্লাহর ঘরে বসে, মালিক জবাব দেন লাব্বাইকা আব্দি, ওরে বান্দা আমি হাজির, বল কি বলবি বল। তাহলে যে মালিক ডাক দেওয়া মাত্র বলে বল কি বলবি, আমি কেন দুনিয়ার মানুষের কাছে হাত পাতবো, আমি কেন অন্যের কাছে মহতাজ হব, একজনের কাছে মহতাজ হব যিনি বলা মাত্রই জবাব দেন, যিনি বলা মাত্রই জবাব দেন, যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা সকলেই ডাকবো কাকে? আল্লাহু আকবার। ডাক রে বান্দা ডাক, যাকে ডাকলে হয় গুনাহ মাফ। বলছি না, বলেন না, যাকে ডাকলে অন্তর হয় সাফ, ওই মালিকের নাম আল্লাহ। আল্লাহ। কত নাম ডাক দি, এতই নামগুলা ডাকতে এত স্বাদ পাই না। একটা নাম ডাক দিলে মনটা জুড়াইয়া যায়, মালিককে যখন ডাক দিয়ে আল্লাহ, আমার মালিককে আল্লাহ। আল্লাহ আল্লাহ এসমে জাত আল্লাহ। আল্লাহ আকবার। হজে গেলাম, বিদেশিরা দেখলাম যে খানায় কাবা, কালা গিলা ফলা ঘর দেখা মাত্রই আমি একটু দাঁড়ালাম এক সাইডে, দেখলাম বা অনেক সময় ওখানে পাশে বসতাম, দলে দলে লোক ঢুকে আর খানা কাবা দেখে বলে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাব্বার আল্লাহ, তাকবীর গায়, আর কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মালিককে সবাই ডাকতে, ভাষাগত বেশ কম, কিন্তু সমগ্র দুনিয়ার মানুষের শব্দ একটা কি? আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে না, বলেন না, সবাই এটা বলে। এই জন্য প্রিয় ভাইরা, যোগ্য কাকে? আল্লাহকে। এই জন্য সেই মালিককে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। মালিককে দেখব, সব নেয়ামত পাইয়া দেখবে মানুষ, যখন হঠাৎ করে দেখবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার বলেন। পর্দা সরে যাবে, আল্লাহকে দেখব। প্রথম দেখা বলে কেউ 90 কোটি বৎসর চলে যাবে, 90 কোটি বৎসর পর পর্দা পড়বে, পর্দা পড়ার পর সমগ্র মানুষ এভাবে কি দেখলাম আল্লাহ, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। এই 90 কোটি বৎসর সময়টা মুহূর্ত মনে হবে না, সেই মালিককে আমরা দেখব। এই জন্য মানুষ ভবিষ্যৎ জীবন নিয়ে পেরেশান, ছেলে মেয়ের ভবিষ্যৎ, ভাই বোনের ভবিষ্যৎ, আপনজনের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, একজন ইমানদার মুমিন মুসলমানের ভবিষ্যৎ। দুনিয়ার জীবন শেষ হলেও শেষ নয়, কবরের জীবনও শেষ নয়, হাসর মাঠে শেষ নয়। জান্নাত যখন হাসর মাঠে নেকিবদি ওজন হবে, মানদণ্ড হবে, নেকের পাল্লা বাড়ি হয়ে গেল, ভবিষ্যৎ শেষ নয়। এরপরে বন্দাকে যখন জান্নাতে ঢুকাই দিবে, এরপরে ইমানদারের ভবিষ্যৎ শেষ নয়, বরং একজন ইমানদারের ভবিষ্যৎ হলো দারুল লাকা। আল্লাহু আকবার বলেন। দারুল লাকা, যে ঘরে মালিকের দিদার হবে, যে ঘরে মালিককে দেখবে, ওই দেখা পর্যন্ত আমাদের ভবিষ্যৎ, ওই দেখা পর্যন্ত কি আমাদের ভবিষ্যৎ। আমরা তো ভবিষ্যৎ ভাবি, কোন মার্কেটটা করতে পারলে মনে করে আমার ভবিষ্যৎ সাজছে, সফল, আমার ছেলে 2টা বিদেশ গেছে, সফল, 10 রুম হলো একটা ঘরের একটা করছি, বাথরুম ভিতরে 3টা 4টা, জি জামাই আসলে আর ঠেকা নাই, ভবিষ্যৎ শেষ। কয়েক কোটি টাকার মালিক হলে মনে করে যে ভবিষ্যৎ শেষ। তাহলে আজকে বুঝলেন কি, ইমানদারের ভবিষ্যৎ কই পর্যন্ত? মাওলা দিদার পর্যন্ত। আল্লাহু আকবার বলবো না? এই জন্য আমরা সকলে আল্লাহ দিদার চাই, তো বলেন না, চাই কিনা? আল্লাহ দিদার চাই, এর চেয়ে বড় নিয়ামত আর হবে না, যেই মাত্র মালিকের দিদার হবে। जन्नत दोजख से यार अब क्या करूं, आरज़ू है हमी तुझी ही देखा करो, रुखसा से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, या इलाही इंतजारो हमी तेरी दीदार को, दीदार देखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার। এই জন্য মালিককে দেখবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহকে দেখতে কত মজা হবে।
কি মজা হবে বলেন? এর চেয়ে মজা আর নাই। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যে আল্লাহকে তাআলাকে দেখবো। আল্লাহ তাআলা আমাদের দিদার আমাদের জন্য কবুল করুক। আমরা সকলে বলছি উচ্চস্বরে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়াই নেই কমপক্ষে কাবলা জুমা সারগা সুন্নত পড়ে।